বন্ধুরা আমি এখন বর্তমানে যে উধারবন যে বড় দুর্গাপূজা হয় এইখানে আমি এসেছি। এখানে দেখতে পাচ্ছেন পিছে এখানে প্যান্ডেল এখন বনছে যে পূজার। তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এখানে কি রকমের যে প্যান্ডেল বানানো হচ্ছে। আপনারা ভিডিওকে ভালো করে দেখবেন। চলুন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যে দুর্গাপূজার যে এখন পুজো এসে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্যান্ডেল বনছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু এই রকমের নিউ ভাবে যে প্যান্ডেলের যে কাজটা এখন চলছে। এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল মেগা মাঠ এখানে এখানে যে লাগা আছে এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে উধারবন কাছাকাছি মন্দিরে দেখতে পাচ্ছেন এই সাইডে এই কাছাকাছি মন্দিরটা আপনারা যদি চিন্তা ঠিকানা লেফট সাইডে পড়বে। আর কাছাকাছি মন্দিরে মাত্র 200 বা 100 মিটার আপনারা আগে যাবেন, এখানে আসতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এইটা প্যান্ডেলটা। চলুন আমি আপনাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন যে বাইরের যে ডিজাইনটা এখানে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের ডিজাইনটা। চলুন আমি আপনাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু এই রকমের। আর এখানে আপনারা দেখবেন যে এই একটি ব্যানার দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে কমিটির নাম আছে। এখানে দেখতে পাচ্ছেন শারদীয় প্রতি ও আন্তরিক শুভেচ্ছা জানাই এখানে দেওয়া আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কালীবাড়ি রোড সর্বজনীন এখানে দুর্গাপূজা কমিটি যে কমিটির নামটা দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন 40তম এখানে এই পুজো হয়, 40তম হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে জয়পুর রাজস্থান দেখতে পাচ্ছেন। এইখানে জয়পুর রাজস্থানের ক্রিস্টাল পাথর দ্বারা এখানে তৈরি শ্রী শ্রী মায়ের মূর্তি। যে আপনারা যে মূর্তিটা যে তৈরি হইব এটা ক্রিস্টাল পাথরের দিয়ে তৈরি হইব এই মূর্তিটা। এই দেখতে পাচ্ছেন এইখানে সাইডে একটি আপনারা দেখতে পাচ্ছেন একটি ডেমো দেওয়া আছে মন্দিরের। এই রকমের কিছু এইখানে প্যান্ডেলটা বানানো হবে। আমি আপনাদেরকে ভিতরে গিয়ে আমি একটি কর্মচারীর সঙ্গে আমি ওইখানে যে প্যান্ডেলের যে বানাবার জন্য এসেছেন তাহার জন্য আমি আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো, আপনাদের বাতচিত করিয়ে দিব কি দিয়ে বনছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সামগ্রী আছে এখানে প্যান্ডেল বানানোর জন্য। তো এইখানে যে ব্যানারটা দেওয়া আছে আপনারা এখানে পড়ে আপনারা ভালো করে দেখে নেবেন কি কি যে ম্যাটেরিয়াল দিয়ে এটা মূর্তিটা বনছে। এখানে আমি আপনাদেরকে পড়ে দিলাম যে এইটা যে জয়পুরের যে রাজস্থানের যে ক্রিস্টাল পাথর দিয়ে যে মূর্তিটা বানানো হবে। আপনারা এখানে বিভিন্ন আইটেম দিয়ে মূর্তিটা বনবে, আপনারা পড়ে নেবেন। আর এখানে যে 40তম হয়ে গেছে পুজোর। আর এখানে দেখতে পাচ্ছেন যে 1431 বংশবাদ থেকে এইটা পুজো চলছে। তো চলুন আমি আপনাদেরকে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে প্যান্ডেলের লুকটা কেমন বানাচ্ছেন। এই দিকে আপনারা যে মেইন আপনারা পথটা যে সময় আপনারা প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে, যে সময় আপনারা পূজাতে আসবেন, এইখানে আপনারা এইদিকে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেইন রোড এইখানে আপনারা এন্ট্রি করবেন। আর আপনারা যে দেখতে যে সৌন্দর্য থাকে ওইদিকে বানানো হয়। ওইখানে আপনারা দেখবেন নিউ প্যান্ডেল এখানে বনছে। বানানো বাদে আপনারা দেখতে পারবেন কি রকমের প্যান্ডেলটা হয়েছে। ঠিক আছে, তো এইখানে আপনারা এই সাইডে এসে আপনারা দেখতে পারবেন যে আমি আপনাদেরকে পুজোর যদি এসি তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে এখানে যে বানানো হয়েছে প্যান্ডেলটা। এখানে এখন বর্তমানে কাম চলছে। এখানে দেখতে পাচ্ছেন এইবার যে স্পং দিয়ে এখানে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে স্পং দিয়ে এখানে তৈরি করা হয়েছে। তো এইবারে যে এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন দেওয়া আছে। এবং আপনারা যে যদি মেইন এই যে গেটটা এইখানে আপনারা ভিতরে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আপনারা যে মূর্তিটা এখানে আপনারা থাকে, এখানে যে আপনারা পুজোটা এখানে হয় দেখতে পাচ্ছেন এখানে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন সর্ব জিনিস এখানে আছে। আর আপনারা এখানে আপনারা পুজোটা দেখবেন, এখানে মূর্তিটা এখানে বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন। এইখানে যে পুজোটা হয়, ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের লুকটা এখানে বর্তমানে এখানে বানানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটা দাদা মানে কতদিন লাগবে মানে বলতে? পুজোর আগে এক সপ্তাহ বা মহালয়াতে আমাদের 2 তারিখে ওপেনিং হয়ে যায়। 2 তারিখ। ঠিক আছে, মানে পুজোর মানে 10 দিন বা 15 দিন আগে এটা প্যান্ডেলটা কমপ্লিট হ্যাঁ হ্যাঁ 9 দিন আগে কমপ্লিট হয়। এইখানে যেমন দাদা বলছেন যে 9 দিন আগে কমপ্লিট হয়ে যায়। বন্ধুরা এখানে মূর্তিটা যে এইবার তৈরি হবে দেখতে পাচ্ছেন দাদা এখানে আপনাদেরকে বলে দিবে কি দিয়ে মূর্তিটা এবারে যে পুরো এই যে প্যান্ডেলটা বনছে। রাজস্থানের মেটেরিয়াল স্টোর এবং ক্রিস্টাল পাথর দিয়ে তৈরি এই পুজো মণ্ডপটা। পুরো প্রতিমা ওই মণ্ডপ পুরো এই ক্রিস্টাল টোন রাজস্থানের পাথর দিয়ে তৈরি। এখানে প্রত্যেক বছর এখানে পুজো হয়। হ্যাঁ, ধন্যবাদ দাদা আপনাদেরকে বলার জন্য।
এইবার যে রাজস্থানের যে পাথর দিয়ে এবার মূর্তি এইবার যে বানানো হচ্ছে, যে আপনাদের পুরো বানার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে এসে যে কিভাবে আপনাদের যে মূর্তিটা বনবে, ঠিক আছে? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে আমি আগে গিয়ে দেখাচ্ছি। এই যে দাদা বলেছেন যে রাজস্থানের টোন দিয়ে এবারে মূর্তিটা তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হলো মূর্তি। এখানে যে সৌন্দর্য যে মূর্তিটা থাকে, এই বড় মূর্তিটা এখানে দেখতে পাচ্ছেন, মায়ের প্রতিমা এখানে, এই মূর্তিটা এখানে কিছু এই রকমের লুক। আপনারা দেখতে বলেছেন যে উদ্ধারপাড়ার পুজো যে প্যান্ডেলটা কিভাবে বনছে, তো আমি এইখানে আসলাম, তো আপনাদেরকে চাইলাম যে আমি একটা ভিডিও বানিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে মূর্তি এখানে বনছে। তো আপনারা যে সময় ভিডিও আপনি একটি বানিয়ে দিব, যে সময় আমি পুজোতে আসবো ওখানে আমি ওই সময় আপনাদেরকে পুরো যে রাজস্থান স্টোন দিয়ে মূর্তি বনবো, আমি পুরো ভিডিওটা আমি নিয়ে আসবো। তো এখানে আমি বর্তমানে আজকে আমার উদ্দেশ্য ছিল যে প্যান্ডেলটা কিভাবে বনছে উদ্ধারবনের, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বলতে, চলুন আমি আপনাদেরকে একটি সিনেমেটিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। আমি আপনাদেরকে যে উদ্ধারপন প্যান্ডেলটা বনছে এখানে, যে দাদা যেমন বলছেন যে রাজস্থানের মেটেরিয়াল দিয়ে এইবারে যে প্যান্ডেলটা বানানো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিলাম উদ্ধারপনের যে প্যান্ডেল। আপনারা অবশ্যই আসবেন ভিডিও দেখে, আপনারা যে প্যান্ডেলটা কিভাবে বনেছে এখানে দেখতে পাচ্ছেন, অবশ্যই আসবেন উদ্ধারপনে আপনারা মেলা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে পুরো আপনাকে দেখাচ্ছি কিভাবে যে প্যান্ডেলটা বনতেছে। তো আমি আপনার প্যান্ডেল আপনার পুরো যে সময় কামটা কমপ্লিট হয়ে যাবে, তো আমি নবরাত্রি আমি আসবো আপনাদেরকে প্যান্ডেলটা দেখানোর জন্য কিভাবে হয়েছে, ঠিক আছে? তো আপনাদেরকে আমি দেখাইলাম যে উদ্ধারপন প্যান্ডেলটা কিভাবে বনছে। আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। চলুন আপনাদেরকে নেক্সট ভিডিওতে